নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হেলদি, একদম ভিন্ন রকমের একটা কেকের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, করে দেখানো যাক। প্রথমে আমি একটা মিক্সির জায়গা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 10টা কিশমিশ, 6টা কাজু আর 6টা আমন্ড নিয়ে, আর এর সাথে নিয়ে নেব আমি এখানে পাটালি গুড়। আপনারা এখানে কিন্তু আখের গুঁড়ো দিতে পারেন। এখানে আধ বাটি মতো আমি গুড়টা নিয়ে নিয়েছি, নিয়ে প্রথমে ভালো করে ম্যাশ করে নেব। এবার কিছু মজে যাওয়া আমার কাছে কাঁঠালি কলা ছিল, সেগুলিকেও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি রুম টেম্পারেচারে লিকুইড দুধ এর সাথে দিয়ে ভালো করে কিন্তু আমি ম্যাশ করে নেব। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট 1 বাটি মতো ময়দা, আর নিয়ে নিয়েছি এখানে ডায়েট ফ্রি যে হরলিক্সটা হয় সেইটা। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব 5 টেবিল স্পুন মতো ওই হরলিক্সটা। এর সাথে দিয়ে দেব আমি একটুখানি নুন দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দেব এখানে খাবার সোডা হাফ চামচের মতো, মানে 1 ভাগে 4 ভাগ আর কি, বেশি দেবার দরকার হবে না। এবার প্রথমে শুকনো উপকরণগুলো আগে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার যে আমি জিনিসটা বেটে রেখে দিয়েছিলাম সব উপকরণ দিয়ে, সেগুলো একটু একটু করে দিয়ে লিকুইডটা এর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। একবারে একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো করে মেশানো যাবে না। ওই জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। যারা ডায়েট করছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই খেতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম একটা হেলদি টেস্টি কেক তৈরি করে দিতে পারেন। ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা, দেখে যেন মনে হচ্ছে চকলেট কেক, কিন্তু আদতে কিন্তু একটুও চকলেট দেইনি। খেতেও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। এবার আরও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি কিন্তু যেরকম তৈরি হবে সেরকমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশি ঘনও নয়, আবার বেশি পাতলাও নয়। এর মধ্যে আমার একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে সাদা তেল। আমি কিন্তু সাদা তেলটা এর মধ্যে পরে আবার দিয়ে দেব। এবার একটা কেকের যে মোল্ড হয় সেটাকে নিয়ে একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে কাগজ দিয়ে একটুখানি বেশ মিশিয়ে নেব। আর এদিকে আমি দেখুন সাদা তেলটা দিয়ে দিলাম, 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে ঠিক, বেশি ঘনও নয় পাতলাও নয়। এবার ওই কেক মোল্ডের ওপরে আমি সমস্ত লিকুইডটা ঢেলে দেব। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, এই যে যাতে বাবলস না হয়ে যায়, একটুখানি এরকম করে নাড়িয়ে নেবেন। একটা জায়গায় আমি দিয়ে দিলাম একটা ছোট কড়াইয়ের মধ্যে একটা ঝিক যেটাকে বলে, আর যে ফুটো যে অংশটুকু আছে সেটাকে একটুখানি একটা কাগজ দিয়ে আমি কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। 30 মিনিট বাদে ফিরে এসে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন রঙটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে, সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আরও কিন্তু 15 থেকে 20 মিনিট মতো আমি রেখে দেব। টোটাল আমার 45 মিনিট মতো আমার এই কেকটা তৈরি করতে সময় লেগেছে। এবার কিন্তু কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে, সেটা আমি চেক করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে ট্যাপ করলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। দেখুন সুন্দরভাবে বেরিয়ে এসেছে, আর এখনও কিন্তু হালকা গরমও আছে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা বুঝতেই পাচ্ছেন ধোঁয়াটা উঠছে। এবার কাগজটা খুলে নিলাম, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। বাড়িতে অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন।
নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও আপনারা কিন্তু সদস্য হয়ে যেতে পারেন। তৈরি করে ফেললাম হেলদি একটা কেক, আর কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কতটাই নরম হয়েছিল। দেখুন বন্ধুরা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা, অবশ্যই বাড়িতে আমার মতো করে বাচ্চাদেরকে আর বড়দেরকে তৈরি করে দেবেন। স্কুল কলেজ টিফিনেও কিন্তু এরকম কেক তৈরি করে দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।